সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অলরেডি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে আজকে। সেই জন্যই আজকে আমরা যুক্তরাজ্যে বসবাসরত যুক্তরাজ্য বিএনপি সহ জাতীয়তাবাদী বিশ্বাসী বিভিন্ন যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ আমরা আজকের এই নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করার জন্য আমরা যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে আমাদের লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী সকলকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এখানে আসেন। আমরা একসাথে বসে সারা বাংলাদেশের 64টা জেলায় 300 আসনে কার আসনে কি হচ্ছে আমরা সবগুলো জিনিস এখান থেকে মনিটরিং করব। তারই সেই ধারাবাহিকতায় আমরা আজকে দুপুর থেকেই আপনারা সকলে এখানে এসেছেন এবং প্রত্যেকের আসন সম্পর্কে আইডিয়া দিয়েছেন, ধারণা দিয়েছেন, প্রত্যেকের কেন্দ্র সম্পর্কে খোঁজখবর দিয়ে এই পর্যন্ত আমরা আমাদের হাতে বেসরকারিভাবে আমরা এই পর্যন্ত 179টি সিট আমরা আমাদের বিএনপি আমরা নিশ্চিত করেছি। ইনশাআল্লাহ এতেই প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভুলে যায় নাই। বাংলাদেশের মানুষ আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, তারই প্রমাণ আমরা দেখেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের এই আনন্দ আমাদের 17 বছরের আন্দোলন সংগ্রামের ফসল। এইখানে যাদেরকে আমরা দেখছি যুক্তরাজ্য বিএনপির সম্মানিত আজকের এই যুক্তরাজ্য বিএনপির সম্মানিত আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে অত্যন্ত পরিচিত মুখ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আবুল কালাম আজাদ সাহেব আছেন। এখানে আমাদের যুক্তরাজ্য বিএনপির অন্যতম সাবেক যুগ্ম সম্পাদক, যুগ্ম জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ আছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আপনার শহীদুল ইসলাম মামুন ভাই আছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক লিয়াকত ভাই সহ আমার এখানে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সভাপতি শামীম ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। যুক্তরাজ্য বিএনপি অত্যন্ত পরিশ্রমী নেতা দপ্তর সম্পাদক জনাব সেলিম আহমেদ সহ যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্যের জাতীয়তাবাদী বিশ্বাসী সাবেক ছাত্রদল বিএনপি এবং অন্যান্য নেতৃবৃন্দ, তার পাশাপাশি আমাদের লক্ষ্মীপুর জেলা, আপনারা জানেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম আমরা একটি সংগঠন করেছি, সেই ফোরামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন।